শুভ দুপুর সবাইকে। আজকে একটু সেওই পিঠা বানাবো। দেখেন আজকে দুপুরে অনেক কাজ, সেওই পিঠা বানিয়ে নিচ্ছি। আটাটাকে কাই করে একটা নরম কাপড় দিয়ে ঢেকে রাখছি। এখন এই আটাটাকে অল্প অল্প করে এরকম লম্বা লতির মতো পাকিয়ে নিব। আমি আস্তে আস্তে একটা একটা করে পাকিয়ে এটাকে ছোট 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 করে আমি সেওই পাকিয়ে নিব। অনেকে এই সেওই পিঠাটা চিনে, অনেকে চিনে না। আগে আমাকে লম্বা এই রশিগুলো পাকিয়ে নিলে আমার কাজটা তাড়াতাড়ি সহজ হবে, তাই আমি আগে অল্প অল্প করে এরকম লম্বা লম্বা করে সেওই পাকিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প করে নিয়ে দেখেন এভাবে আমি সেওইয়ের মতো পাকিয়ে নিচ্ছি। এটা বানাতে যতটা কষ্ট, খেতে কিন্তু এটা অনেক অসাধারণ। যারা খেয়েছেন তাদেরকে বলে বোঝাতে হবে না। দেখেন আমার পাকানো প্রায় শেষ। কত সুন্দর হয়েছে সেওই পিঠাটা পাকানো, দেখেছেন একটা একটা করে। দেখেন কত ঝরঝরে। এগুলো আমি এখন তুলে নিব। চুলায় আমি আগেই গুড় বসিয়ে রেখেছিলাম। আমি গুড় দিয়ে দুধ দিয়ে রান্না করব। আর যারা একটু মিষ্টি বেশি খান সাথে একটু চিনি দিতে পারেন। দেখেন আমি গুড়টাকে একটু জাল করে এটাতে সেওই দিয়ে দিয়েছি। দুধটাকে আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তারপর এটার উপরে ঢেলে দিয়েছি। দেখেন কত সুন্দর সেওই পিঠা হয়ে গেছে। এটা দেখেন একটু নেড়ে চেড়ে সিদ্ধ হবে। যতক্ষণ সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে, দেখেন আমার সেওই পিঠাটা হয়ে গেছে। কত সুন্দর সেওই পিঠা। এটা কার কার পছন্দ আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।